বাগানের মালিক হয়ে গেলেন, ওয়ারিস হয়ে গেলেন, ফারাজদার হয়ে গেলেন, উত্তরাধিকারী সূত্রে যখন সন্তানরা বাগানের মালিক হয়ে গেলেন, সব সন্তান ভালো হয় না, আবার সব সন্তান মন্দ হয় না। কোরআনে মাজিদের ভাষ্য অনুযায়ী মনে হয় এরা 3 ভাই ছিলেন, বাবার 3 সন্তান ছিলেন। এই 3 সন্তানের মধ্য থেকে বড় এবং ছোট সন্তানটা বড় দিমক হারাম ছিল। মধ্য সন্তান মেজো যিনি, সে ছিল বড় ভালো মানুষ। আল্লাহ পরবর্তীকারে আলম ওই ঘটনাকে কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকেও সতর্ক করে দিয়েছেন। আল্লাহ জানা দেন, ওগো নবীজি, মক্কাওয়ালাকে আমি আল্লাহ তাআলা ফসল দিয়েছি, ফল দিয়েছি। তায়েফওয়ালাদেরকে আমি ফল দিয়েছি, ফসল দিয়েছি, ফল ফসলের উদ্যান আর বাগান তাদের জন্য আমি প্রস্তুত করে দিয়েছি। ওগো নবীজি আমার, আমি তাদেরকে ফসল দিলাম, ফল দিলাম, আমি আল্লাহ তাদেরকে উদ্ভিদ দিলাম, শস্য দিলাম, দানা দিলাম, সজলা সুফলা বাগান আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে দিলাম। কিন্তু গো নবীজি, ওই মানুষগুলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করল না। আপনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার পরে আপনাকেও তারা মানল না, শুকর গুজার হলো না, আপনার প্রতি ঈমান আনলো না, বিশ্বাস স্থাপন করলো না। এই জন্য আমি আল্লাহ মক্কাওয়ালাদেরকে পরীক্ষা নিলাম, পরীক্ষা করলাম, যেমন ভাবে বাগানওয়ালাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছে। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ওগো নবীজি, আমি মক্কাওয়ালাদেরকে আমি পরীক্ষা করেছি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন ভাবে আমি আল্লাহ বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছে। বাগানওয়ালাদেরকে কিভাবে পরীক্ষা করলাম? ইয আকসামু লা ইয়াসরিবুন্নাহা মুসবিহিন, যেদিন বাগানওয়ালারা কসম করলাম, যেদিন বাগানওয়ালারা দৃঢ় প্রতিজ্ঞা করলাম এরা সকাল সকাল বাগানের ফসল কেটে গড়ে উঠাবে, কোন গরিব আর মিসকিন যেন সংবাদ না পায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি বাগানওয়ালাদেরকে কোন দিন পরীক্ষা করেছি, কি পরীক্ষা করেছি? ইদ আকসামু লা ইয়াসরিবুন্নাহা মুসবিহিন। ঘটনার মূল চিত্র কেমন ছিল? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আহলে কিতাবের মধ্যে কেউ কেউ বলেছেন এই ঘটনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠানোর পরে এই ঘটনাটা ঘটেছে। যে সময় ঘটুক ঘটনাটা ওই সময়ের ঘটনা, আহলে কিতাবের ঘটনা। এরা ইনজিল কিতাবের বিশ্বাসী ছিল, ইনজিল কিতাবের উপর তাদের আমলও ছিল। এদের বাবা বড় ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, বড় দানবীর ছিলেন, লোকদেরকে দান করতেন, ফসল দিতেন, ফল দিতেন, এমনকি জমিনে কিছু রেখেও আসতেন। আসার পথে পথিকরা যখন ওনার কাছে চাইতো এদেরকেও দিতেন। সন্তান, উনি যখন মারা গেলেন, সন্তানরা যখন উত্তরাধিকারী হইল, তখন সন্তানরা বলতে লাগলো, আমাদের বাবা তো ছিলেন বড় বেওকুফ। নাউজুবিল্লাহ বলেন। কি ছিলেন? কেন বেওকুফ বলছে? যে আমাদের বাবা নিজে সঞ্চয় না করে গরিবদেরকে সদকা করে দিতেন, মিসকিনদেরকে সদকা করে দিতেন। এটা একটা কথা হইল। নিজে কষ্ট করেন, নিজে বাগানে খরচ করেন, আর উৎপাদিত ফসল গরিব মিসকিনদেরকে বন্টন করে দেন। এটা তো চরম পর্যায়ের নির্বুদ্ধিতা, চরম পর্যায়ের নির্বুধ আমল, চরম পর্যায়ের বেউকুফি ছাড়া আর কিছু নয়। আমাদের আব্বা এমন কাজ করতেন, আমরা আমাদের বাবার মতো এমন করব না। নিজের হাতে ফলানো ফসল, নিজের অর্থে ফলানো ফসল আমরা গরিবদেরকে দিব না। আমাদের নিজের ওই খরচ হয় না, আমাদের নিজের ওই সংসার চলে না, আমরা আর গরিবদেরকে কি দিব? বাবার সময় সংসারও চলেছে, গরিবদেরকে দেওয়ার পরেও সংসারে টানাপোড়েন ছিল না। এরা বলে আমাদের সংসারে টানাপোড়েন, এজন্য আমরা গরিবদেরকে দিব না। শুধু দিব না যে এমন নয়, এরা চিন্তা ভাবনা করলো ফসল যদি কাটতে যাই তাহলে গরিবরা তো বাবার সময় যেভাবে ফসল কাটার সময় জমিনে আসতো, জমিতে আসতো, আর আব্বা যেভাবে তাদেরকে ফল ফসল দিয়ে বিদায় করতেন,
আল্লাহর হুকুম উনি পালন করতেন। এরা যদি জানতে পারে আমরা ফসল কাটবো, তো এখনো তো মানুষগুলো আমাদের জমিতে চলে আসবে, আর জমিতে যদি চলে আসে তো দিবেন না কেমনে? এজন্য তারা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিল, চলো না আমরা বাগানের ফসল কাটবো সকাল সকাল, প্রত্যুষে ভোরবেলা প্রভাতে, ফজরের সময়, সুবকে সাদিকের সময়, সেহরি খাওয়ার টাইমে। কোন টাইমে? যেরকম সেহরি খাওয়ার টাইমে একদম প্রত্যুষে প্রভাতে আমরা আমাদের বাগানের ফসল কাটব। এই দৃঢ় প্রত্যয় তারা করলো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াস্তাসনুন। আজকে হযরতরা তিলাওয়াত করেছেন, বাগানওয়ালা যখন বাগান বানায়, ওয়াজাইয়ানাত, আর বাগানটা যখন ফলে ফসলে সুসজ্জিত হয়ে যায়, ওয়াজান্না আহলুহা আন্নাহু কাদির, ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ বলেন বাগানে যখন ফসল ফল ফসল খুব সুন্দর হয়ে যায়, সুজলা সুফলা যখন বাগান হয়ে যায়, তখন ওই বাগানওয়ালা জমিওয়ালা কি মনে করে? ওয়াজান্না আহলুহা, জমিনওয়ালা মনে করে, আন্নাহুম কাদিরুনা আলাইহা, এরা তো এই জমিনের ফসল কাটতে পারবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না, কোনো শক্তি তাদেরকে রুখতে পারবে না। এটাই তো মনে হয়, মনে হয় না? জোরে কোন কি মনে হয়? আরে জমিনের ফসল কাটতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না, এই ধারণায় মানুষটাকে তখন কি হয়? আতাহা আমরুনা লাইলান আও নাহারা। আল্লাহ বলেন দিনে অথবা রাতে শিলা বৃষ্টি চলে আসে। মিলায় দেখেন না? আরে বলেন না কথা, দেখেন না একটু মিলায়া। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, দিনের বেলা আমি আল্লাহর নির্দেশনা চলে আসে। কি নির্দেশনা? শিলাবৃষ্টি চলে আসে। ফল কি হয়? ফাজআলনাহা হাসিদা, পুরা জমিনের ফসল কর্তিত হয়ে যায়। শিলা যখন পড়ে, শিল যখন পড়ে, ধানের ছড়ায়, ধানের শীষে যখন পড়ে, তখন ওই ধানের ছড়া, ধানের শীষটা কর্তিত হয়ে নিচে পড়ে যায়। পরের দিন দেখলে মনে হয় এই জমিনের ফসল কাটা হয়ে গেছে। ঠিক না বেটি? কার হুকুম? ওইটা কখন হয়? যখন মানুষ নিজের সর্বে সর্বা ভাবতে শুরু করে। যখন ভাবতে শুরু করে আরে আর কয়দিন আমাকে আমার জমিনের ফসল উঠাইতে কেউ রুখতে পারবে না, তখনই এমন ঘটে যায়, এমন ঘটে যায়। আল্লাহ তার শক্তি মত্তা কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। দেখো না, তুমি ভাবছিলে ঘরে উঠায় নিবে, তুমি ভাবছিলে কেউ তোমাকে রুখতে পারবে না, দেখো না তোমাকে রুখার মতো সাধ্য কারো আছে কিনা? কথা বলেন, উনি কে? কে? উনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি এদেরকে পরীক্ষা করেছি। ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, বাগানওয়ালা এরা কসম করলো, পারস্পরিক দৃঢ় প্রতিজ্ঞা করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, সকালে সকালে, প্রত্যুষে প্রত্যুষে, প্রভাতে প্রভাতে, খুব ভোরবেলা তারা ফসল কেটে ঘরে আনবে। ওয়ালা ইয়াস্তাসনুন, মানুষ যখন নিজের উপর ওভার কনফিডেন্স হয়ে যায়, মানুষের আত্মবিশ্বাস যখন তুঙ্গে উঠে যায়, তখন অতিরিক্ত বস্তুবাদী হয়ে যাওয়ার কারণে আল্লাহর উপর তাদের আর বিশ্বাস থাকে না। তখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এমন কোন শব্দই বলে না। ওই বাগানওয়ালারাও যখন বাগানের ফসল কাটার সময় ঘনিয়ে এসেছে, তখন তারা বলল আগামীকাল সকালবেলা কেটে ফেলবো। ইনশাআল্লাহটাও বলে নাই। কি বলে নাই? আমরাও মাঝে মাঝে ইনশাআল্লাহ বলি কিনা? মাথুন না আপনারা? ইনশাআল্লাহ বলি কিনা? কেন? নিজের উপর কনফিডেন্স বেশি, মনে মনে ভাবি আরে আমি তো করেই ফেলবো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াস্তাসনুন, আল্লাহ বলেন এরা ইনশাআল্লাহটা পর্যন্ত বলল না। ইনশাআল্লাহ আগামীকাল কেটে ফেলবো, এটা বললেও তো কমপক্ষে আল্লাহর উপর যে বিশ্বাস আছে এটা বোঝা যাইতো। ঠিক না বেঠিক? এটাও তারা বলে নাই। তারা বলেছে লা ইয়াসরিমুন্নাহা, অবশ্যই অবশ্যই এরা ফসল কেটে ফেলবে, মুসবিহিন, সকালবেলা। কোন সময়?
আল্লাহ তৌফিক দিলে এমন কোনো কথাই তাদের মুখ থেকে বের হয় নাই। রসুল ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ রসুলকে পর্যন্ত পরীক্ষায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। রসুল ইনশাআল্লাহ বলেন নাই, রসুলকে আল্লাহ পরীক্ষা করে ফেলেছেন। তো এরা যখন ইনশাআল্লাহ বলে নাই, আমরাও যদি ইনশাআল্লাহ বলি না, তো আল্লাহর পরীক্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে না নাই রে বউ? আছে। তো মনে রাখেন, ফসল যখন পেকে আসবে ওই সময় ইনশাআল্লাহ ভুলে যায়েন না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আল্লাহ বলেন। এরা যখন ইনশাআল্লাহটাও বলল না, ফল কি হইল? আল্লাহ বলেন فطاف عليها طائف من ربك وهم نائمون। আল্লাহ বলেন এই মানুষগুলো সালা পরামর্শ করেছে সকাল সকাল বাগানের ফসল কেটে নিয়ে আসবে, সালা পরামর্শ করে গিয়ে ঘুমিয়েছে। فطاف عليها طائف من ربك, আল্লাহর পক্ষ থেকে এক বিষয় চলে আসলো, ওয়াকুম নাইমুন, এরা ঘুমন্ত থাকা অবস্থায় রাতারাতি বাগানে আগুন লেগে গেল। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন এরা ঘুমন্ত থাকা অবস্থায় রাতারাতি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগানের ফসলগুলো ধূলিসাৎ করে দিলেন। বাগানের ফসল আর অবশিষ্ট রইল না। ঘুমন্ত অবস্থায় বাগানের ফসলে আল্লাহ পরমার্দিগারে আলম আগুন পাঠায় দিলেন, আগুন পাঠায় দিলেন। আপনি মনে মনে ভাবেন কেন অগ্নিকাণ্ড ঘটে, কেন অগ্নিকাণ্ড ঘটে, কেন শিলাবৃষ্টি হয়, কেন অগ্নি বৃষ্টি হয়, কেন ঝড় তুফান হয়, কেন সাইক্লোন হয়, কেন খরা হয়, কেন অনাবৃষ্টি হয়, কেন অতিবৃষ্টি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে বেলাগাঁওর মুসলমান শুনে নাও, এরে জুড়ির মুসলমান শুনে নাও, এরে পৃথিবীর মানুষ মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পরমার্দিগারে আলম প্রাকৃতিক যত দুর্যোগ দেন, প্রাকৃতিক যত দুর্যোগ আল্লাহ দেন, প্রাকৃতিক যত বিপর্যয় সৃষ্টি হয়, প্রাকৃতিক সবগুলো বিপর্যয় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত বিশেষ বাহিনী। সুবহানাল্লাহ। নির্ধারিত বিশেষ বাহিনী, যৌথ বাহিনী। যৌথ বাহিনী যেমন অপরাধীদেরকে সাইজ করে অপারেশন ডেভিল হান্ট, কিরে অপারেশন ডেভিল হান্ট, যেভাবে যৌথ বাহিনীর মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়, অগ্নিকাণ্ডের মাধ্যমে, খরার মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে, অগ্নিকাণ্ডের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় দিয়ে আল্লাহ তাআলা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেন। আল্লাহ তাআলা অবাধ্যদেরকে সাইজ করেন। কি করেন? অবাধ্যদেরকে সাইজ করেন। কি দিয়ে? অগ্নিকাণ্ড দিয়ে। কি দিয়ে? ঝড় তুফান দিয়ে। কি দিয়ে? সাইক্লোন দিয়ে। কি দিয়ে? অগ্নিকাণ্ড দিয়ে। কি দিয়ে? জলোচ্ছ্বাস দিয়ে। কি দিয়ে? ভূমিধস দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? শিলাবৃষ্টি দিয়ে। কি দিয়ে? অতিবৃষ্টি দিয়ে। কি দিয়ে? বন্যা দিয়ে। কি দিয়ে? ফ্লাড দিয়ে আল্লাহ অবাধ্যদেরকে শায়েস্তা করেন। এই সবগুলো প্রাকৃতিক দুর্যোগ কার বাহিনী? কি জাত বাহিনী? ডেভিল হান্টের যৌথ বাহিনী। ওই বাহিনী দিয়ে আল্লাহ কি করেন? অবাধ্যদেরকে সাইজ করেন। সুতরাং এই অবাধ্যদেরকে সাইজ করার জন্য আল্লাহ এমন আযাব দেন। মনে রাখবেন, অনেকের মনে প্রশ্ন জাগবে, সবাই তো এই আযাবের সম্মুখীন হয়, বলে আযাব আসলে আল্লাহ এক ঘর থইয়া আর এক ঘরকে আযাব দেন না। যারা ছিল এরা মানুষকে সৎ কাজের আদেশ দেয় নাই, অসৎ কাজের নিষেধ করে নাই, এরা মানুষকে সৎ পথের পথ দেখায় নাই, এরা দিন শিখায় নাই, এরা দিন শিখায় নাই। এই জন্য আল্লাহ তাআলা আযাব দিলে একজনকে আযাব দেন না, সকলকেই আল্লাহর আযাবের বেষ্টনীর ভিতরে আসতে হয়। কথাটা বুঝে এসেছে? এখন আসেন, আল্লাহ তাআলা এদের ফসলের মধ্যে, বাগানের মধ্যে রাতেই আল্লাহ কি পাঠাইলেন? জোরে কোন?
আগুন পাঠাইলেন। আগুন পাঠানোর কারণে কি হইল? আল্লাহ বলেন ফাআসবাহাত কাসসারিম। আল্লাহ বলেন প্রত্যুষে সকালবেলা তাদের বাগানের ফসল কর্তিত হয়ে উঠল, কর্তিত হয়ে গেল। তাদের বাগানের ফসল কর্তিত ফসল হয়ে গেল। তাদের বাগানের ফসলের রং কালো রং হয়ে গেল। কি জাত রং? কালো রং। কালো রং কেমনে হয়? আপনার বাগানের ফসল যখন আপনি কেটে নিয়ে আসেন তখন আপনার বাগানের ওই গাছের রং কোন রং হয়? কালো রং হয়। যেখান থেকে ফলটা পেড়ে আনেন ওই জায়গার রং কি হয়? মাতুন না আপনারা? আরে ফসল কি আমি ফলাই না, আপনারা ফলাই? কি হয়? কালো হয়ে যায়। দেখেন না জমিনে যখন আপনি ধান কেটে নিয়ে আসেন এরপরে জমিনে কর্তিত অবশিষ্ট যে ইয়ে থাকে ওটাকে কি কয়? নেড়া কয়। ওই নেড়া কেমন হয়? উপরেরটা যেখানে কাটেন ওই জায়গাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। হয়তো নেড়া দলা হইব, সাদা হইব, আর নাই লাল থাকবো। নেড়া দলা হইব আর নাই নেড়া লাল হইব, কিন্তু উপরে যেখানে কাটেন ওই জায়গাটা কি হয়? কালো হয়ে কৃষ্ণ বর্ণের হয়ে যান। ঠিক এইভাবে যেই জায়গার থেকে ফসল পাড়বেন, যেই জুটার থেকে ফসল পাড়বেন ওই ফসলের জায়গাটা কালো বর্ণের হয়ে যান। আল্লাহ বলছেন ফাআসবাহাত কাসসারিম। যে কোনো ফল ফসলের বাগান থেকে ফসল কেটে নিলে যেভাবে জমিন শুকিয়ে যায় এদের বাগানের অবস্থাও এমন হয়ে গেছে। পুরোটা বাগান শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? শুকায় গেছে। এখন এদের চলা পরামর্শ কি ছিল? সকালে কাটবো। রাত্রে পরামর্শ করেছে সকালে কাটতো। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, সেহরির সময় সবাই কি আর একসাথে জাগে? আরে কোন না, সবাই কি একসাথে জাগে? না, সবাই একসাথে জাগে না। আমরা তো জাগায় আমরার মহিলারা। আরে কথা কন। ইমাম সাহেবদের তো আর কেউ জাগানি লাগে না, মুয়াজ্জিন সাহেবকে কেউ জাগানি লাগে না। এই দুনিয়াতে সবচাইতে টাইম মাফিক চলে একমাত্র মুয়াজ্জিনরা। কারা? আরে বাংলাদেশের বিমানও এত টাইমে চলে না, দুনিয়ার আর কোনো অফিসের কর্মীও এত টাইমে চলে না। দুনিয়া বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর কোনো চাকরিজীবী এত টাইম মেনটেন করে না। মুয়াজ্জিন আর ইমাম যেই পরিমাণ টাইম মেনটেন করে। দেখাও পারলে একজন, দেখাও। আরে দেখাও না, দেখাও দেখি ভাগে দিলে। কোনো একজন চাকরিজীবী দেখাও, কোনো একজন কাজের মানুষ দেখাও যেই মানুষটা টাইম মেনটেন করে চলে। একজন দেখাও, ইমাম মুয়াজ্জিন ব্যতীত। আছে বাংলাদেশে? একমাত্র টাইম মেনটেন করে কারা? বড় শরম করে, লজ্জা করে, জোরে কন কারা? এজন্য তুমি মর্যাদা দেওয়ার না দেও। আল্লাহ রসুল বলছেন সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা। তিন ধরনের মানুষ কিয়ামতের দিন মিশকের স্তূপের উপর দাঁড়ায়া থাকবে। এর মধ্যে একদল হলো মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। এমন ইমাম যেই ইমাম তার জাতির ইমামতি করেছেন এমত অবস্থায় যে ওই মহল্লাবাসী ইমামতের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। অন্য কোনো বিষয়ে ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, থাকে না? জোরে কম থাকে। ইমামতের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, সবাই রাজি না রে বো আমরা ইমাম সাহেব ঠিক ছিলেন। অন্য যে কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। দুই নম্বর এমন ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, ওই মানুষটা কিয়ামতের দিন মিশকের স্তূপের উপর দাঁড়ায়া থাকবেন। ওদিকে যাই না ইমাম মুয়াজ্জিনদের, বাস এতটুকুই বললাম। রসুল বলছেন ইমাম মুয়াজ্জিন এমন মর্যাদা। হাদিস শরীফে রসুল বলেন মান আযানা 7 সিনিন, কোন মানুষ যদি 7 বছর আজান দেয় গুফিরাত লাহু যুনুবুহু, তার জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ রসুল ইমামদের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করিয়েন। সুবহানাল্লাহ বলেন। কতদিন ইমামের জন্য দোয়া করছেন? কম তুলেন হাত যারা ইমামের জন্য দোয়া করছেন। আছে কেউ? ইমাম সাহেব আপনার জন্য দোয়া করছেন এমন কারা আছেন? হাত তুলেন। নাই। ইমামের জন্য দোয়া করছেন এমন মুক্তদি কয়জন? নাই।
তো ইমাম দোয়া করেছেন সব মুক্তদির জন্য। কোন কে বড়? মুখ দিয়ে বাইরে না, ইমামের দিল বড়। এজন্য ইমাম সবার জন্য দোয়া করে। আপনার দিল এত বড় হয় নাই, ইমামের জন্য দোয়া করার মতো দিল আপনার হয় নাই। সুতরাং কম্পেয়ার করতে আইসেন। আল্লাহ রাসূল ইমামদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করো। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, 2 নম্বর দোয়া করেছেন মুয়াজ্জিনদের জন্য, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। কেন? মুয়াজ্জিনদের ভুল হইলে মারাত্মক হয়। কি হয়? ইফতারের 1-10 মিনিট আগে আজান দিলে কি দেখুন আপনারা, হ্যাঁ, ভুল হইলে মারাত্মক হয়। এই জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন, মুয়াজ্জিনদেরকে মাফ করে দিও দোয়া করেছেন। কেন? ভুল হইলে মারাত্মক হইতে পারে, এজন্য দোয়া করেছেন আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনারা দুনিয়ার হার লাইনে বড় অগ্রগামী। মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আপনাদের জুরি মিলানো দান। মসজিদ মাদ্রাসা পরিচালনা করে সাধারণ মানুষ, সুবহানাল্লাহ কোন, ইমাম সাহেবের বেতন আপনারাই দেন, মুয়াজ্জিন সাহেবের বেতন আপনারা দেন, মাদ্রাসার হুজুরদের বেতন আপনারাই ম্যানেজ করেন। সুবহানাল্লাহ, আরো জোরে। এজন্য এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের মর্যাদা অনেক উপরে, ওইটা অক্ষুণ্ণ থাকে যেন, ইনশাল্লাহ বলেন, আরো জোরে। আর যদি একে অপরের জন্য দুয়ার মতো একটা দিলও আমাদের সবার তৈরি হয়ে যায়, তো আপনাদের সঙ্গ পাওয়া বড় কঠিন হয়ে যাবে অনেকের জন্য। কথা বুঝে এসেছে? মাথুন আপনারা বুঝছেন কথাগুলো? মনে রাখেন এই কথাগুলো। আল্লাহ জীবনে মানুষকে অনেক গুণে গুণান্বিত করেন। সব মানুষের এক গুণ থাকে না, আল্লাহ বিভিন্ন জনকে বিভিন্ন গুণ দেন। এই বিভিন্ন গুণের মাধ্যমে আল্লাহ পরবর্তীকারে আলম পুরোটা পৃথিবী টিকিয়ে রেখেছেন। আসুন, আমরা বলছিলাম এদের বাগানের অবস্থা কেমন? কালো হয়ে গেছে। ফাসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিবিন। সকালবেলা তোরা ঘুম থেকে উঠল, একজন প্রথমে ঘুম থেকে উঠে বাকিদেরকে জাগ্রত করে আর বলে, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যেমন ডাকেন, রোজাদার সাহেবান উঠেন উঠেন, রোজান ইফতারের সময় হয়ে গেছে, সেহরির ব্যবস্থা করেন। যখন সেহরি খাবারের টাইম হয়ে যায় তখন বলেন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। এরা একজন জাগ্রত হয়ে বাকিদেরকে ডাকে আর বলে, আনিবুদু আলা হারফিকুম ইন কুনতুম সারিবিন। সকাল সকাল খেতে যাও খেতে যাও খেতে যাও, ফসল যদি কাটতে চাও সকাল সকাল খেতে যাও, ফসল যদি কাটতে চাও সকাল সকাল খেতে যাও। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। এরা চুপি চুপি কিছু কথা বলতে বলতে বাগানের দিকে যায়। এরা বাগানের দিকে যায় আর চুপি চুপি কথা বলে, আস্তে আস্তে কথা বলে, জুড়ে জুড়ে কথা বলে না। এদের কথা কে ছিল? কি বলতে বলতে বাগানের দিকে গেল। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ ইয়াদখুলুন্নাকাল ইয়াওমা আলাইকুম মিসকিন। আল্লাহ ইয়াদখুলুন্নাকাল ইয়াওম আলাইকুম মিসকিন।
একজন আরেকজনকে মুখ দিয়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভেবে চুপ করে আর বলে, খবরদার খবরদার, আজকে যেন আমাদের বাগানে কোনো ফকির না আসতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা একজন আরেকজনকে চুপি চুপি করে খবরদার খবরদার এই কথা কইস না। যদি গরিবরা শুনে, ফকিররা শুনে তো বাগানে চলে আসবে। এরা চুপি চুপি বলতে বলতে বাগানের দিকে যায়। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, এরা বলে খবরদার আওয়াজ করো না, আওয়াজ যেন না হয়। হাঁটারও তো একটা আওয়াজ আছে না নাই? তো দেখবেন যারা চুরি করে এরা কয় খবরদার হাঁটিস খুব খুব ধীরে ধীরে সতর্কতার সাথে। দেখছেন নি এই যে সতর্কতার সাথে এরা হাঁটে, এরাও এই সতর্কতার সাথে বাগানের দিকে রওনা। এরা বলে খবরদার কোনো গরিব যেন, মিসকিন যেন বাগানে আসতে না পারে। এই কথা বলে বলে তারা বাগানের দিকে গেল। আচ্ছা বলেন, তারা কি জানে তাদের বাগান ধূলিসাৎ হয়ে গেছে? জানে না। সুতরাং তাদের দৃঢ় প্রত্যয় এবং দৃঢ় বিশ্বাস বাগানের ফল আমরা কাটতে পারবো, তারা বাগানের ফল কাটতে পারবে, এই বিশ্বাস তাদের ছিল। তারা সক্ষম অবস্থায় বাগানের দিকে রওনা হইল। আল্লাহ পরবর্তীকারে আলম ওই কথাটা বলেন, ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, সক্ষম অবস্থায় এই দৃঢ় প্রত্যয়ে কোনো গরিব যেন আমাদের বাগানে ঢুকতে না পারে, সেই প্রত্যয় নিয়ে তারা বাগানের দিকে রওনা হলো। আচ্ছা বলেন না, এদের ধারণা বাগান তো আগের মতোই, বাগান তো কি আগের মতোই, কিন্তু বাস্তবতা কি? কিছুই নাই। বাগানের পাশে যখন গেছে তখন এরা বলে, আরে আমরা মনে হয় পথ ভুলে এসেছি, আমরা যেন পথ ভুলে এসেছি। কেন? এই বাগান তো আমাদের না, আমাদের বাগান তো ছিল সুজলা সুফলা, আমাদের বাগান তো ছিল শস্য শ্যামলে ভর্তি, আমাদের বাগানে তো ফসলের অভাব ছিল না, উদ্ভিদে পূর্ণ ছিল, ফল ফসলে পূর্ণ ছিল। কিন্তু এই বাগানে তো দেখা যায় কর্তৃত বাগান, এই বাগান তো দেখা যায় কর্তৃত বাগান, এই বাগান তো আমাদের হওয়ার কথা নয়। ইন্না লাযাল্লুন, এরা বলতে লাগলো আমরা মনে হয় বিভ্রান্ত হয়ে গিয়েছি, আমরা মনে হয় লাঞ্ছিত হয়ে গিয়েছি। ইন্না লাযাল্লুন, আমরা পথ ভুলে এসেছি, এই বাগান আমাদের নয়। কিন্তু বাগানের মালিক তো আর বাগান চিনেই, ঠিক না বেঠিক? জায়গা জমিনের একটা চৌয়াদ্দা আছে না নাই? একটা চতুর্সীমা আছে, কিছু আলামত আছে, কিছু নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো যারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো, পর্যবেক্ষণ করে এরা বলা বলি করতে লাগলো, না রে চতুর্সীমাও তো ঠিক আছে, দাক্ষতিয়ানও তো ঠিক আছে, সীমানাও তো ঠিক আছে, আলামতে কয় এটাই তো আমাদের বাগান। তাহলে মনে হয় আমরা বিভ্রান্ত হয় নাই, বাগান ঠিকই আছে। তবে এমন কেন? এরা বলে বাল নাহনু মাহরুমুন, আমরা বিভ্রান্ত হয় নাই, বরং আমাদেরকে বাগানের ফসল থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কি বলতে লাগলো? আমাদেরকে বাগানের ফসল থেকে কে বঞ্চিত করে দিয়েছেন? আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। পরীক্ষা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এমন পরীক্ষা নেওয়ার মতো শক্তি আল্লাহর আছে না নাই? এখনো 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 আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। হয়তোবা আল্লাহ নেন না, নতুবা মাঝে মধ্যে আল্লাহ নেনও। আল্লাহ কেন নেন? ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ ছোট ছোট আযাব আমাদেরকে দেন। কেন দেন? বড় আযাব দেন না। লাআল্লাকুম ইয়ারজিউন, এটা রিমাইন্ডার, রিমাইন্ডার। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, সামনের দিকে অগ্রসর হয় না, অবাধ্য থাক। আর তুমি সামনের দিকে অগ্রসর হয় না, এইবার তো ক্লান্ত হও, এইবার তো ফিরে আসো। এরা বলতে লাগলো বাল নাহনু মাহরুমুন, আরে আমরা তো বঞ্চিত হয়ে গেছি। এদের মধ্যে দুইজন ছিল বড় খাটাস, আর একজন ছিল মোটামুটি ভালো, একবারে মেজজন। কোনজন? মেজজন ছিল ভালো। এখন মেজজনের সুযোগ পাইছে। কি পাইছে? সুযোগ পাইছে। দেখেন না, সবাই সব সময় ওয়াজ করে না, সুযোগ পাইলেই আপনারা কয় না। আমি আগেই কইছিলাম, এটা এরকম কয় না মানুষে, এই এরকম কয় বলে আমি আগেই কইছিলাম।
কালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এবার মেজোজন বলে, আমি কি আগে বলে নাই? তোমাদেরকে আগে বলেছি লাউলা তুসাব্বিহুন, তোমরা তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো। এই কথার একটা ব্যাখ্যা হলো, মেজোজন বলে আমি আগেই বলেছিলাম তোমরা ইনশা আল্লাহ বলো, তোমরা ইনশা আল্লাহ বলো। ইনশা আল্লাহ আগামীকাল বাগানের ফসল আমরা কেটে নিয়ে আসবো, আমি তোমাদেরকে বলেছিলাম। কিন্তু তোমরা একদম খোদাদ্রোহী হয়ে গিয়েছিলে, আল্লাহ তাআলার বিদ্রোহী হয়ে গিয়েছিলেন, রবের প্রতি সামান্য বিশ্বাস ছিল না, একদম বস্তুবাদী হয়ে গিয়েছিলে। এই জন্য তোমরা পবিত্রতা বর্ণনা করতে চাও নাই, ইনশা আল্লাহ টুকু বলতে চাও নাই। এই জন্য আজকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। এইমাত্র এদের বুঝে এসেছেন, এরা বলে কালু সুবহানা রাব্বিনা, আমাদের রব হলেন পবিত্র, আমাদের আল্লাহ হলেন পবিত্র। ইন্না কুন্না জালিমিন, এরা বলে নিশ্চয় নিশ্চয়ই আমরা আমাদের উপর জুলুম করেছি, আমরা আমাদের উপর জুলুম করেছি, আমরা আমাদের উপর অত্যাচার করেছি, আমরা আমাদের উপর ইনসাফ করতে পারি নাই। এবার এরা বলে ফাআকবালা বাযুকুম আলা বাযি ইয়াতালাওয়ামুন, একজন আরেকজনকে শুধু শুধু বর্ষনা করতে লাগলো, তোমার কারণে এমন হয়েছে, তোমার কারণে এমন হয়েছে, তোমার কারণে এমন হয়েছে। যেই সময় ঝগড়া লাগে, যেই সময় কোনো দল কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, তখন একজন আরেকজনকে দোষারোপ করেন। এরাও এর চেয়ে ব্যতিক্রম ছিল না, এরাও একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো, তোমার কারণে এমন পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে, তোমার কারণে এমন পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে। কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, এদের শুভবুদ্ধির উদয় হইল, এদের শুভবুদ্ধির উদয় হইল। এরা সকলেই বলতে লাগলো ইয়া ওয়াইলানা, হায় রে আমাদের ধ্বংস, হায় রে আমাদের আফসোস। ইন্না কুন্না তাগিন, আমরা সবাই লাঞ্ছিত ছিলাম, আমরা সবাই বিভ্রান্ত ছিলাম, কেউ সঠিক পথে ছিলাম না। মানে এরা তওবা করতে চান, তওবা করে ফিরে আসতে চান, ফিরে আসার সময় আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর আশা করে আর বলেন আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। এরা বলেন আমরা যদি তওবা করে নেই, আমরা যদি আল্লাহর দিকে আবার ফিরে যাই, যদি দিল থেকে তওবা করতে পারি, গরিবদেরকে দেওয়ার মন মানসিকতা যদি রাখতে পারি, অসহায় আর সুবিধা বঞ্চিত মানুষদেরকে দেওয়ার মন মানসিকতা যদি রাখতে পারি, বলা যায় না, বলা যায় না, বলা যায় না আমাদের আল্লাহর এই সক্ষমতা আছে। আল্লাহ তাআলা এর চাইতে আমাদেরকে উত্তম বাগানের ব্যবস্থা করে দিবেন। এই আশা রবির উপর আসে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন এই তওবার কারণে আল্লাহ তাদেরকে এর চাইতে উত্তম বাগানের ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আসেন আসেন আমি মূল কথাটা আবার বলি। কি বুঝা গেল? বাগানে জমিনে জমিনে ফসলে আল্লাহর হক আছে না নাই? আল্লাহর হক আদায় করার মন মানসিকতা রাখতে হবে কিনা? যদি রাখতে পারেন আল্লাহ কমায়া দিবেন না বাড়ায়া দিবেন? বলেন, আল্লাহ কমাবেন না বাড়াবেন? বাড়াবেন। বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে। এই পর্যন্ত হিলফুল ফুজুলের মাধ্যমে 5 দিনব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন হইল। হিলফুল ফুজুলের যারা সহযোগিতা করেছে, এলাকার মুরব্বীরা যারা সহযোগিতা করেছেন, যুবকরা যারা সহযোগিতা করছে, তারা কমছে? টাকা যে পকেট থেকে বাহির করে দিলেন, কমছে? ক্ষতি হয়েছে? আগামীতে হবে? হবে না?
হবে না? হবে না? বিশ্বাস আসেনি রবের উপর? জোরে কম। রসুল বলেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না, তিন জিনিসের ব্যাপারে রসুল বলেন আমি কসম করে বলতে পারি, তিন জিনিসের ব্যাপারে রসুল কসম করেছেন, কসম করে আমি বলতে পারি, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে এর মাধ্যমে তার সম্পদ কমে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। তাফসীর মাহফিল ভাসমান মাদ্রাসা, তাফসীর মাহফিল কি? ভাসমান মাদ্রাসা, চলন্ত মাদ্রাসা। তাফসীর মাহফিল ভাসমান মাদ্রাসা, চলন্ত মাদ্রাসা। চলন্ত মাদ্রাসায় যেভাবে ব্যয় করলাম, স্থায়ী মাদ্রাসায়ও ব্যয় করার দরকার আছে না নাই? এক মাদ্রাসা তো হযরতের আছে, মক্তব পর্যায়ের মাদ্রাসা প্রতিটি এলাকায় এলাকায় হওয়া দরকার। মক্তব পর্যায়ের মাদ্রাসা প্রতিটি এলাকায় এলাকায় হওয়া দরকার। আপনাদের এলাকায় তাফসীর মাহফিলের যেভাবে ভাসমান চলন্ত মাদ্রাসার ব্যবস্থা করেছেন, যদি আপনাদের এলাকায় স্থায়ী একটা মাদ্রাসার ব্যবস্থা করেন তো কি মনে করেন আল্লাহ সম্পদ কমায় দিবেন না বাড়াবেন? বিশ্বাস আছে নিকো? হ্যাঁ, দিলে হাত দিয়ে বলেন বিশ্বাস আছে। কেন? আল্লাহর কোরআনের খেদমত এমন এক খেদমতের নাম, আল্লাহর কোরআনের সাহচর্য, আল্লাহর কোরআনের সংস্রব এমন এক সংস্রব আর সাহচর্যের নাম, যারাই আল্লাহর কোরআনের পিছনে ইনভেস্ট করেছে, আল্লাহর রাসূল বলছেন ইয়ারফাউ বিহি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। কে বৃদ্ধি করেছেন? আল্লাহ। কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন, আবার একদল মানুষের মর্যাদা আল্লাহ কমায়া দিয়েছেন কোরআনের সাথে সুন্দর ব্যবহার না করার কারণে। সুতরাং ভাসমান মাদ্রাসায় যেভাবে, চলন্ত মাদ্রাসায় যেইভাবে আপনারা ব্যয় করেছেন, এই যে মাহফিল হইল, আমাদের আপনাদের খতিব সাহেব, ইমাম সাহেব যে তাফসীর করলেন, আমরাও যে টুটাপাটা কথা বললাম, এটা তো আপনাদেরকে কোরআন থেকেই বললাম, শিখাইলাম, আপনারা শিখলেন। এটাও তো এক মাদ্রাসা, এটাও তো এক শিক্ষা প্রতিষ্ঠান। এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আল্লাহ এই মসজিদের অধীনে এই এলাকাবাসীর মাধ্যমে ব্যবস্থা করে দেন, তো এটা কি এই এলাকাবাসীর জন্য সৌভাগ্য কিনা বলেন? মনে করেন তো, দিল থেকে বিশ্বাস করেন তো, ভাবতে পারেন চলবো কেমনে? এটা চিন্তা করার কে আপনি আর আমি? চলবো কেমনে ওইটা আপনি আমি কি চিন্তা করব? আমি কেমনে চলি ওইটা কে চালান? আমাকে রিজেক কে দেন? সন্তানের রিজেক নিয়ে আপনি টেনশন করেন, নিজের রিজেক কে দেন? তো আপনি সন্তান নেন না বলে রিজেক দিবেন কে? আরে সন্তানের রিজেক নিয়ে আপনি চিন্তা করেন, আপনার রিজেক কে দেন? আল্লাহ দেন। বিয়ে যে করেন না বলে, বিয়ে করলে খাওয়াইতেন কেমনে? নিজে খাও কেমনে? এজন্য বিয়ে, যাদের বিয়ের বয়সে দেরি নাই, খুব দ্রুত দ্রুত বিয়ে করে ফেলেন ইনশাআল্লাহ বলেন। যারা বাবা সন্তান বিয়ের উপযুক্ত, দেরি করেন না, বিয়ে দিয়ে দেন যত দ্রুত পারেন ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবেন। বিয়ের জন্য খরচ করা মুস্তাহাব। বিয়ে করার জন্য ঋণ করা কি? জোরে কও। বিয়ের জন্য ঋণ করা কি? মুস্তাহাব। আল্লাহ ঋণের ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ ওই দিক দিয়ে পিছিয়ে থাকবেন না, আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহই সহযোগিতা করবেন, আল্লাহই সহযোগিতা করবেন। আপনি পিছিয়ে থাকবেন না, সহযোগিতা করার সক্ষমতা ক্ষমতা কার? আল্লাহই আপনাকে সাহায্য করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের ইমাম সাহেব হুজুর সহ এই এলাকার উলামায়ে কেরাম, হাফিজ সাহেবান যারা আছেন, এলাকার ময়মুরব্বীদের পরামর্শে, যুবকদের পরামর্শ নিয়ে হিলফুল ফুজুলের এই জানবাজ কর্মীদের আগ্রহের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আকপিস চিন্তা করে যদি একটা নবীর প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, 1 বছর 2 বছর নয়, আপনি থাকবেন না আমি থাকব না, আপনি থাকবেন না আমি থাকব না, যুগ 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 ধরে এই প্রতিষ্ঠান, এই মসজিদ, এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো, মক্তবগুলো আমাদের অতীত পারফরমেন্সের জ্বলন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? ইনশাআল্লাহ কবরে গেলেও সওয়াবের অংশীদার হবেন। তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসার। এগুলো আমাদের
আমাদের উপর সাক্ষ্য প্রদান করবে। আমাদের রেখে যাওয়া স্মৃতি একদিন থাকবো না, কিন্তু এগুলো আমাদের জন্য সাক্ষী প্রদান করবে, ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, 3 দিন পর্যন্ত আমি ছিলাম, আর আরো 2 দিন ইমাম সাহেব হুজুর সহ 5 দিন এখানে দিনী আলোচনা হইল। সকলের পক্ষ থেকে রবের কাছে আমরা কায়মানুভাগকে আমরা সকলে দোয়া করব। যারা এসেছেন, যারা আসেন নাই, যারা মাজুর, যারা সুস্থ, সবার পক্ষ থেকে রবের দরবারে সকলে আমরা দোয়া করব, মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের মনের চাহিদা পূরণ করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।